আজকের আলোচ্য বিষয় পানি দূষণ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখলে পানি দূষণ কি, পানি দূষণ কিভাবে হয় এবং পানি দূষণের প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা পানি কিভাবে দূষিত হয় এবং পানি দূষণের কারণ সম্পর্কে বিস্তারিত জানতে চেষ্টা করব। পানি দূষণ: যখন কোনো বিষাক্ত পদার্থ পানিতে মিশে গিয়ে পানির গুণগত মান নষ্ট করে দেয়, তখন তাকে পানি দূষণ বলে। বিভিন্নভাবে আমাদের পরিবেশের পানি প্রতিদিন দূষিত হচ্ছে। যে সকল কারণে প্রতিদিন পানি দূষিত হচ্ছে তার কিছু চিত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। ১. আমাদের পরিবেশের পুকুর বা নদীর পানিতে প্রতিদিন ময়লা আবর্জনা ফেলার ফলে পানি দূষিত হচ্ছে। ২. কৃষি জমিতে বিভিন্ন ধরনের কীটনাশক ব্যবহার করার ফলে তা বৃষ্টির পানিতে ধুয়ে নদী বা পুকুরের পানির সাথে মিশে পানি দূষিত করছে। ৩. আমাদের শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্য পদার্থ বিভিন্নভাবে নদীর পানিতে মিশে প্রতিদিন পানি দূষিত করছে। ৪. প্লাস্টিক জাতীয় পদার্থ যেমন চিপসের প্যাকেট, বোতলজাত দ্রব্য, প্লাস্টিক কাগজ এবং প্লাস্টিক বা পলিথিন জাতীয় পদার্থ পানিতে ফেলার ফলে প্রতিদিন পানি দূষিত হচ্ছে। ৫. পুকুর বা নদীর পানিতে গরু ছাগল গোসল করানো, সাবান বা ক্ষার জাতীয় পদার্থ পানিতে মিশে পানির গুণগত মান দূষিত করছে। এবার আমরা জানব পানি দূষণের প্রতিকার কি। ১. পানিতে কোনো অবস্থাতেই ময়লা আবর্জনা ফেলা যাবে না। ২. জমিতে কীটনাশক ব্যবহার কমানো এবং বিকল্প পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়ানো। ৩. শিল্প কলকারখানার বর্জ্য পদার্থ যেন পানিতে মিশে না যায় সেদিকে খেয়াল রাখা। ৪. প্লাস্টিক জাতীয় পদার্থ পানিতে পড়লে তা তুলে নির্দিষ্ট জায়গায় মাটিতে পুঁতে ফেলতে হবে। ৫. পানিতে ক্ষার জাতীয় পদার্থ যাতে মিশে পানি দূষণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূল্যায়নের জন্য পরীক্ষায় প্রশ্নটি যেভাবে আসতে পারে: পানি দূষণ কাকে বলে? পানি দূষণের কারণ এবং প্রতিকার লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ। আগামী ক্লাসে পরিবেশ দূষণ সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা দেওয়া হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।